সচেতন হন, সজাগ হন। বন্ধুমহল ব্লাড ফাইটার সুনামগঞ্জ যে ধরনের ভুল করেছে সেটা ক্ষমার যোগ্য কি অযোগ্য সেটা আপনারা বিচার করেন। এই ভিডিওটা দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা কি ধরনের হয়রানির শিকার হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম তামিম আহমদ। তো আজকে প্রথমবার আমি রক্ত দেওয়াত গেছিলাম সুনামগঞ্জ সদর। তো লগে রাহাত আহমেদ লাইনটা নিছি। তো নেওয়ার পরে তো আমি তো জানি তারা আমার রক্ত পরীক্ষা করছিল নোয়াখালী বাজার। তো এই আইসে এ পজিটিভ, কার্ডের মাঝে লেখা আসলো। তো আমিও তারা কইছি আমার রক্ত এ পজিটিভ, যদি সেওর দরকার হয় প্রয়োজন হয় তে মন লগে যোগাযোগ করতে। তারা একজনের নাম্বার দিছে এ পজিটিভ সুনামগঞ্জ সদরও, তার বাড়ি ময়না পয়েন্ট সম্ভবত। তো যাওয়ার পরে তারা অনেক ভালোবাসা দিছেন। দেওয়ার পরে যে সময় আমরা রক্ত পরীক্ষা করা হয়েছিল, তো রক্তটা হয়েছে সিরিঞ্জ নেওয়ার পরে চেক করার হয়েছে আর কি। আমরা এখনও বয়া আসলাম, তারা আইসেন দুজন আইয়া করে তোমার রক্ত তো বি পজিটিভ। তখন ওই মানে কীরকম একটা লজ্জাবোধ হয়েছে নিজের মাঝে। তামিম আহমেদ প্রথমবারের মতো রক্ত দিতে গিয়ে এই ধরনের হয়রানির শিকার হয়েছে। মূলত আমি তাকে আমাদের নোয়াখালী থেকে নিয়ে যাই। আজকে আমার মায়ের সাথে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি সেখানে না গিয়ে তাকে আমি সুনামগঞ্জে নিজে নিয়ে যাই। এই নিয়ে যাওয়ার পর আমরা যখন জানতে পারি তার ব্লাড গ্রুপ এ পজিটিভ নয় বরং বি পজিটিভ, তখন আমরা লজ্জার মুখে পড়ে যাই। এই ধরনের ভুল বন্ধুমহল ব্লাড ফাইটার্সের মতো পরিচিত একটি সংগঠন থেকে কখনোই কাম্য নয়। তারা প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে রক্ত দিয়ে সাহায্য করে যাচ্ছে, কিন্তু তারা এই ধরনের ভুল করবে সেটা মেনে নেওয়া যায় না। যদি কোনো নতুন সংগঠন হতো তাহলে হয়তো বা বোঝা যেত। এই ধরনের হয়রানি মানুষকে রক্তদানের প্রতি অনুৎসাহিত করে। এই ধরনের হয়রানি ডোনার সৃষ্টি নয় বরং ডোনারকে হ্রাস করে। আমি কাউকে ছোট করার জন্য এই ভিডিও বানাচ্ছি না। আমি শুধুমাত্র একটি বিষয় আপনাদের মধ্যে প্রচার করতে যাচ্ছি, সেটা হচ্ছে সচেতন হন। বিশেষ করে বন্ধুমহল ব্লাড ফাইটার্সে যারা আছেন, দায়িত্বশীলে যারা আছেন, তারা দয়া করে সচেতন হন, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের হয়রানির শিকার না হই। আপনাদের কার্যক্রমগুলো দেখে আমরা উৎসাহিত হই। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আমরা নিরুৎসাহিত হই। আপনাদের প্রতি শুভকামনা রইল।